কিছু সম্পর্কে অবগত, এলেমওয়ালা। এখানে একটা প্রাসঙ্গিক কথা না বললে নয়। আমাদের সমাজে আকীদাগত কিছু মাসআলা নিয়ে বিভিন্ন জন বিভিন্ন সময়ে কথা বলেন। বিশেষ করে অনলাইন আসার পর বহু লোক নিজের ঘরের ভেতরে আবদ্ধ 4 ফিট বাই 4 ফিট জায়গায় বসেও ক্যামেরার সামনে বিভিন্ন ধরনের বক্তব্য ছাড়েন। হাকিকত কি, বাস্তবতা কি? আমি আপনাদেরকে একটা সুস্পষ্ট উসুল বলে দেই, মূলনীতি। আমি যে কোরআনের তাফসীর শুনতেছি, কোরআনের তাফসীর করতেছি, আমি যে হাদিসের ব্যাখ্যা শুনছি বা আলোচনা করছি, হাদিস দুনিয়াতে আসার কত 100 বছর পরে, অন্তত 1400 1450 বছর পরে। আমি যে কোরআনের তাফসীর করতেছি, এই তাফসীর কতদিন পরে করতেছি? আমি যেটা করতেছি অন্তত কোরআন নাজিলের 1450 বছর পরে, 1500 বছর পরে। এখন বলেন, আমি কি প্রথম তাফসীর কারক, না আমার আগে হাজার হাজার তাফসীর কারক অতিবাহিত হয়েছে? সুতরাং মনে রাখবেন, আমার হোক আর এই যুগের যে কোনো বক্তার আর মুফাসসিরের মুহাদ্দিসের বক্তব্য হোক, যদি এই বক্তব্য পেছনের বিজ্ঞ মুফাসসিরদের কথার সাথে মিলে তো তার কথা সত্য, তার ব্যাখ্যা ঠিক। আর যদি তার সাথে ব্যাখ্যাই মিলে না যায় তো আজকের বক্তার বক্তব্য ভুল, পেছনেরটাই সই। এখন কেউ যদি বলে যে না পেছন মানি না, আমি যেটা করছি এটাই, আমরা গোমজোর তোরটা মানি না, তারা যা করছেন তারাই। সালাফের বক্তব্যের সাথে যদি না মিলে তাহলে পরবর্তী বক্তাদের বক্তব্য বাতিল। সালাফের বক্তব্য, আব্দুল্লাহ ইবনে আব্বাস তাফসীর করেছেন রাদিয়াল্লাহু তাআলা আনহু। আজকেও কত মুফাসসির তাফসীর করে, কোন একটা বক্তব্য আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তাফসীরের সাথে যদি না মিলে, তবে আপনি বলেন ইবনে আব্বাসের চেয়ে বড় মুফাসসির কে আছে? আপনি বলবেন আমারটা সহি, সাহাবীরটা সহি না। বলবেন আপনি আমি জালালউদ্দিন সুয়ুতির আমি তাফসীর মানি না। যদি বলেন আমি কুরতুবীর তাফসীর মানি না, যদি বলেন আমি জালালাইন শরীফের তাফসীর মানি না, যদি বলেন বয়ানুল কোরআনের তাফসীর মানি না, তাহলে আপনার তাফসীর কে মানবে? সুতরাং তাফসীর হতে হবে, ব্যাখ্যা হতে হবে সালাফের বক্তব্যের আলোকে, তাদের সাথে মিলে, এমন টাইপে, এমন সিস্টেমে। এখন দেখেন না, এখনকার বক্তারা বক্তব্য দেয় জুমার নামাজের 2 খুতবা এটা ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বেদাত। মানে ওসমানও বেদাতি, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বেদাতি, হে দাতি, হের 32